কৃষ্ণচূড়া ঠিক কেন লাল হয় আর কেনই বা বাদামি নয়, তার সদুত্তর খুঁজে পায়নি স্বয়ং জীবনানন্দ দাশও। এই পৃথিবীর রঙ্গমঞ্চে যত মানুষ অভিনেতা কিংবা অভিনেত্রী হয়ে আসে, তারা কত শত রং মাখে, তবু কৃষ্ণচূড়া একই রকম থাকে। বিকেলের সূর্য খুশি হয় তাকে দেখে। এই আধুনিক পৃথিবীও তাকে বাদামি করতে পারেনি, পারে না। আলোর উৎসব জানে না জোনাকি, তুমিও জানো না আমার মন লাল কেন হয়। কৃষ্ণচূড়া ওর কেন হয় আপনজন। আলোর উৎসব জানে না জোনাকি, তুমিও জানো না আমার মন লাল কেন হয়। কৃষ্ণচূড়া ওর কেন হয় আপনজন। বছর দুয়েক আগে, তখন আষাঢ়, আকাশে জলভরা মেঘ আর মাছরাঙার কাক ভেজা হয়ে ঘরে ফেরার দিনে এ গল্পের শুরু। ইন্টারনেটের আলাপ পেরিয়ে তখন ঘুরে দেখা হয় শহরের নির্জনতাকে। দূরের বাড়িগুলো টিপটিপ তারার মতো মনে হয়। দিঘির জল আর হলদে ক্যাফের আলোতে খুঁজে পাওয়া যায় ঠিকানা। ইষ্টদেবতার নাম জপতে জপতে স্কুল সিনিয়রের গাড়িতে উঠে পড়ে মেয়েটাও। প্রেম হয়। কোথা থেকে আসে মেঘের গুচ্ছ, কোথায় মিশে নিলাম। সাগর কেন নদীকে টানে, না জেনে কোনো সদুত্তর। তুমি কেন থাকো দূর বহু দূরে, পাষাণ হৃদয় স্বার্থপর। সাগর কেন নদীকে টানে, না জেনে কোনো সদুত্তর। তুমি কেন থাকো দূর বহু দূরে, পাষাণ হৃদয়